কি বললাম কাঠ 60 টাকা তারপরে জিনিস আর এই যে। হ্যালো গাইস, আজকে আমরা এসেছি আমার মাসির বাড়ি। শ্রাদ্ধ বাড়ি আছে, ব্লগ টলগ কিছু বানাইলাম নাই। এই কারণে বানাইলাম নাই কারণ অনেকে হাসে, অনেকে খারাপ খারাপ কমেন্ট করে। তো আমরা অন্য একটা ফাঁকা জায়গায় এসেছি। এই যে আমাদের স্কুল আছে এখানে, লালপুরের আরবি হাই স্কুল, ওইখানে আমরা ব্লগ বানাচ্ছি। আর এখন আমরা মাঠের কাছে এসেছি, আর আমরা একটু ঘুরবো পার্কে। চলো দেখি। আর আমাদের এইখানে একটু টয়লেট করার জায়গা আছে, ঠিক আছে? দেখো, আমি এখন মানে বাথরুম করব করব ভাবছি, কিন্তু এখানে এসে আমার বাথরুম আটকে গেছে। এই যে দেখছো না, এখানে গোটাই ফাঁকা হয়ে আছে, ঠিক আছে? এই যে পাশের লোকগুলা যদি দেখতে পাই যায় তা আমাকে ঠেঙ্গা নিয়ে খেয়ে দিবে। ওইখানে আমি আর এখানে বাথরুম করছি না, যা হবে ঘরে যাই বাথরুম। আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি, গাড়ি চালাইছে। আর ফের দিক করে আমরা ক্যামেরা করছি, ঠিক আছে? দেখাই তোমাদের কিছু জায়গা গেলাম, যে জায়গাটা ঘুরতে পাইলে কিন্তু আসুন, বড় অসুবিধা ফল দিতে লাগবে, ভয় খাবে, সেসব নিয়ে আমি চলো দেখানো। এই হচ্ছে পাহাড়, তো এই জায়গা আছি আমরা। আর পাহাড় তো আমাদের ডাকছে, আয় আমাদের দেখ, কিন্তু বেশি দূর যেতে লাগবে, বয়স্ক লোক তো। बात तो सही है दौड़ना तो पड़ता है। আমরা চলে এসেছি সেই মন্দিরটা। এই মন্দিরটার নাম কি গুরু? গড়পঞ্চকোট ভৈরবথান, ঠিক আছে? তোমরাও আসতে পারো। কি আছে চলো দেখি মন্দিরের মধ্যে। এই যে একটি মানে জায়গা আছে, মনে হয় রেস্ট ফেস্ট লেই, জানি না ঠিক, কীর্তনও করে করে। আমাদের ভৈরবধানে অবশ্যই জুড়ি হবে, ঠিক আছে? তো সেই জায়গাটাতে চলো তোমাদেরকে দেখানো যাক যে কোন জায়গাটায় জুড়ি হয়। এইও ওই জায়গাতে জুড়ি হয়, আর এখানে পাঠা বলি হয় হয়তো। এখানে নাকি একটা ঝর্ণা আছে, সেটা তোমাদেরকে দেখানো যাক। কোথায় ঝর্ণাটা? ওইদিকে আয়, চল। ঝর্ণাটা কোনটা? এইটাই। তো গাইস, আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। ছন ছন আওয়াজও আসছে, ঠিক আছে? আমার কানে লাগছে, আশা করছি মনে হয় ঝর্ণার গতিটা বাড়ি গিয়েছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে ঝর্ণার দেখানো যাক। গাইস, এটা কি বটে? পাথরের ঝর্ণা, বুঝতে লাগছে কি বটে? পাথর ঝর্ণা। তো ভাই, এইখানে যে ঝর্ণাটা বললি, ঝর্ণাটা কই? এখানে জলটা শুকাই গেছে, যখন জল হয় তখন জল যায়। একটু আগে বল, তাহলে এটা লোককে দেখাইতাম যে এটা আমাদের ঝর্ণা বটে। এটা বলতাম পাথর খাদান বটে। ও, এত খুললাম যে আমার পা হাত গেলা সব ধরে গেল। একটু রেস্ট পেলে ভালো হয়। আমি এইখানে এখন বসবো, নিয়ে বাকি সব কথা গেলা বলবো। ছুটো জ্বলি গেল আমার, এত গরম, আমি আর বসছি না। A few moments later. আমি বলছি গরম লাগিয়ে গেছে আমার, আর ঘুরত হবে না গরম। তো আমরা নেক্সট যে জায়গাটায় ঘুরতে যাব সেই জায়গাটার কিছু সিন তোমাদেরকে দেখানো যায়। চলো আমরা আবার যাচ্ছি সেই জায়গাটাকে, যে জায়গায় বললাম যে দেখি কোন লজে ঢুকতে দেবে। এই সাইডে লজ আছে 3-4টা, ইকো ট্যুরিজম আছে, দেখি যদি ঢুকতে দেয় কোন লজে। চলো যাওয়া যাক। তো গাইজ, এইটা হচ্ছে ইকো ট্যুরিজম, বুঝলে? এই যেটা দেখা পাচ্ছ আমাদের সাইডে, এটা হচ্ছে ইকো ট্যুরিজম। এই কাকারার মানে মুড গাইডে ঢুকতে নাইও দিতে পারে। তাও আমরা চেষ্টা করবো পরের সময়, মানে যখন আসিব যদি ঢুকতে দেয়। এই যে গেটটা আছে, এইটা হচ্ছে ইকো ট্যুরিজমের গেট, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম। ভালো ভালো জায়গা আছে, আর আমাদের অত ক্ষমতা নাই, ওই জন্য দেখতে দেবেন না। এইটাও হচ্ছে সেইটা ইকো ট্যুরিজমের, ভালো ভালো জায়গা আছে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেবেন না। যখন জল পড়ে তখন ময়ূর মানে এখানে পেখম মেলে নাচে, ঠিক আছে? তো তোমরা আসতে পারো নাচতে, জল যদি পড়ে, কোনো ব্যাপার নাই, জলকে সবার পছন্দ। এই একটা ইয়াতে এসছি, কি বটে, লজ। এই একটা লজে এসছি, চলো যাওয়া যাক সেই লজটাকে। এইটাতে আসিছিলাম ইয়ার আগের বারও, বুঝলে? যখন ভিডিও বানাইতাম ড্যান্সের, তখন কিন্তু আমি নাচতে পারতাম নাই, ठीक है। তো লোকগুলা দেখে হাসিছিল, যার কারণে আমি পালাইছিলাম দুটো ছুট নিয়ে। চলো দেখা যাক যে এখানে ঢুকতে দিবে কিনা। চলো দেখি কি বলে কাকারা। গাড়ি টাড়ি ঢুকাই নিয়েছে আমাদের ড্রাইভার। আর এইটা আমাদের বুঝলে কেটিএম বলে, যেখানে থাকুক লোক শর্ট করে চলে যাবে। দেখো সিকিউরিটি গেল না এখানে, এই সিকিউরিটি থাকে এখানে, সিকিউরিটি নেই। এই গাড়ি পার্কিং আছে, গাড়িটা পার্কিং করে দিলাম। এই সিঙ্গারম্যান, বুঝলে? ইয়াকে সবাই সবকিছু দিতে পারো, এই নির্দ্বিধায় নিবে, তাতে যেই হোক, কিন্তু খুব স্বল্প জিনিস দিবে, নাইলে খাইতে পারবেন নাই। পকেটটা অত বড় হলেও
ওর পেটটা কিন্তু ছোট আছে, ঠিক আছে। তো যাই হোক, একটা হামি দিন দেখে রাগ করি না, হ্যাঁ বাবা। ভাই এই গাছগুলো আমরা কাটিছি, মানে কাটতাম। তো যাই হোক, ডিজাইনটা ভালো লাগছে, দেখো কত সুন্দর ডিজাইন। 1 কিলো নিবো রে, ঠিক নিয়ে আসিস না। যাই হোক চলো আসো, পরে নেক্সট দেখা যাক। এটা কিচেন, ঠিক আছে, রান্না বান্না করতে হয়, মানে করে দেই, চালু করে দিই। রান্না বান্না করতে হয়, করে দেই, ঠিক আছে। তো তোমরা এসে খেতে পারো। ছেড়ে দিবে, না ফ্রিজ ছেড়ে দিবে না? হ্যাঁ, পয়সা নিয়ে আসি, পয়সা নাইলে এত না, বিপদ আছে। আর দেখো, ওই একটি ছোট ছেলে আছে, ঠিক আছে, ওই ছোট ছেলের দাদা বলে ডাকলে দেখি কিছু যে সম্মান পাই আমরা, খাই। तुमसे ना हो पाएगा, हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। তো গাইস, এইটা আমি খালটা পুড়ে গেছিলাম, আগের বার আসছিলাম ওই যে ক্যামেরাম্যান তার জন্য, কিন্তু জানোই তো, যার জন্য খাল কুড়বে সে পড়বে না, যে কুড়বে সে পড়ে যাবে। তা আমি আগে পড়ে গেছি। खुश रहने के लिए पता नहीं और कितने झूठ बोलने पड़ेंगे मुझे। আমার পায়ে লাগে নাই, মানে ঠাকুর আছে বলে প্রণাম করে এসেছি বলে ঠিকঠাক আছি, নাহলে আরো কিছু হয়ে যেতে পারতো। চলো এবার পরের রিয়াতে দেখানো যাক। এই ছেলেটা দোলনা খাবো খাবো করছে, ঠিক আছে। তো এই দোলনা খেতেও এসছে, কিন্তু দেখে নাই ভুল করে এখানে কি খাল আছে, ঠিক আছে। যদি কিছু হয় না, মানে এই সাইডে খাল নাই বলে প্যাক করে পড়ে যাবো মালটা নিচে, ঠিক আছে। তো দেখো, আমরা এবার দোলনা খাই, তোমরা খাবে তাই এসে বসো। ফাঁকা আর নাই, মানে আমি নামিয়ে দেবো তাইলে আইলে। ছোট ছেলে তো ওই দাদা বলে ডেকেছিল, বুঝলে। তো ছেলে তো আসছে না, লজ্জা করে পালাইলো। আর যখন বলছি আয় আয়, তখন আমাকে দেখে হাসছে। আর যখন ক্যামেরা চালু করেছি, তখন ছেলে পোগার পার। মানে সবারই একটা লজ্জাবোধ আছে, কিন্তু আমার নাই। আমি নির্লজ্জ, ঠিক আছে, তোমাদেরকে হাসানোর জন্য, কিন্তু তাও তোমরা হাসবে না, দিব্যি খাই নিয়েছে। গাইস, আমরা বড় ছেলে হয়ে গেছে, কিন্তু ছোট ছেলে এমনি করে মজা করে, ছোট ছেলেদের মতন। তো এই হচ্ছে বড় ছেলেটা, আর ও হচ্ছে ছোট ছেলেটা, আর আমি হচ্ছে মেজর ছেলেটা। জলটা ঠান্ডা আছে, আমি এক ঢোক খাইলাম তোমার জন্য, বাকিটা আমার জন্য খাবো, তোমরা রাগ করো না। তো গাইস, আমাদের এই পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অন্য পার্কে যাব, যদি কেউ ঢুকতে দেয়, বা কোনো এমন মোমেন্ট, যেসব মোমেন্টগুলো খুব ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করব, সেই সব মোমেন্টগুলোকে চলো দেখানো যাক। 2000 years later. আমরা আবার আরেকটা নতুন রিসর্টে চলে এলাম। এই হচ্ছে সেই রিসর্টটা, আর এটা হচ্ছে পঞ্চায়েত রিসর্ট। তো আমরা সেখানে ঢুকবো, যদি ঢুকতে দেয় ভালো, আর যদি না ঢুকতে দেয় তো চেষ্টা করবো ঢুকার। চলো দেখানো যাক, দেখি। ওই ঢুকবো, ঢুকবো, ভিডিও বানাইতো আমার, চলে আসতাম, ভিডিও বানাইতো আমার, চলে আসতাম। ঢুকবো, দেখো পারমিশন নিয়ে দেখো। হ্যাঁ, ঘুরতাম নাই গো, শুধু দেখতাম, আর ঘুরতাম নাই বলি। কেউ বললো না জামাইবু, ফোন করে কেউ বলো না যে ফোন লাগাইছো আপনি? আমি ভাবলাম এমএলএ টেমএলএ সাত করে আনিছো, ঢুকাই দিবা সবাইকে। ঢুকে নেবে? কি বলছো? হ্যাঁ, বলে দিলাম হবে না, তোমরা এখানে ব্রেক করতে কি করবে? এটা হবে না। এই মাথা গরম করে নষ্ট করে দেবো। খাবার খাবার দিয়ে হ্যাঁ খাবো, হ্যাঁ খাবো, অর্ডার দিতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, ভাত ভাত আপনি বাইট করে দিবেন, এমনি ফোন বাইট করে দিবেন। চা খাবো। একটা টাইমে এখানে 50 টাকা দাম আছে, আর ওটা হয় খাবার। কজন ছিল আছে? হাইলা আগে থেকে অ্যাডভান্স নিলাম। 50 টাকা চা খাই না নাকি আমরা? এবার লাগাবে। হ্যাঁ, কে ছাড়বে? তুমি ছাড়বে। তোমাকে তো ছাড়তে হবে। কত করে?
তুই গুলো করে এই লোকগুলো বড় জ্বালাইছে। বোতল বেলা বরফ ভিখারিদের খাবার পাওয়া যায়? কত প্লেট? কত প্লেট? কি বললাম কাঠ ওই 60 টাকা, তারপরে জিনিস আর এই যে বাবা না, কথাটা বললে তো ভিখারি ভেসে ঢুকতে দেয় না, এই কারণেই বললাম। বাবা টাকা গাড়ি আনতে হবে না, খাবার অর্ডার দিতে হবে, শুধু এমনি অর্ডার দিতে হবে তো, ফোন নম্বরটা দিয়ে তবে না অর্ডার দেবো। অর্ডার দিচ্ছি, দাও ফোন নম্বর দিচ্ছি, অর্ডার করো। A few moments later. তো গাইস, আমরা ঢুকতে চাইছিলাম, ঢুকতে দিল নাই, আমাদেরকে যা ইচ্ছা তাই বলে অপমান করলো। তারপরে এই একটা কার্ড দিল, বলছে ভিখারি ভেসে তোমরা এখানে ঢুকতে পারবে না। তো তাও আমরা চেষ্টা করছি এই কার্ডটাতে ফোন করে জানার যে আমাদের মানে যতটা ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে যদি কিছু খাবার পাওয়া যায় অবশ্যই অর্ডার করবো আর খাবো সেখানে। চলো দেখি ফোন করে কি বলে। হ্যালো, বলছি আপনাদের যে রেস্টুরেন্টটা আছে এখানে, সেখানে আমরা বাইরে দাঁড়াই আছি, তো আমাদেরকে ঢুকতে দিল নাই। তো আপনাদের এখানে বলছে খাবার অর্ডার করতে হবে, তো খাবারের সর্বনিম্ন দাম কত? আমি কোন জায়গায় বলছেন এটা? আমি তো পুয়াপুর যে ইয়েটা আছে ওইখান থেকে বলছি। পুয়াপুরে ওখানে নাম্বার ম্যানেজারের কথা বললেন, নাম্বারে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নাম্বার দিব বললো ম্যানেজারে, দেখি নাম্বারটা মেসেজ করুক, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কি হয়। A few minutes later. এবার মেসেজ করে দিয়েছে, আমাদেরকে এবার মেসেজ করে দিয়েছে। সেই মেসেজের যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে এবার ফোন করি, দেখি ওই নাম্বার থেকে কি রেসপন্স হয়। হ্যালো। হ্যাঁ বলছি, তোমাদের যে রিসর্ট আছে পুয়াপুরে, সেখান থেকে আমরা কথা বলছি, বাইরে দাঁড়াই আছি। তো এইখানে বলছো কি? আমি শীতল গড়াই বলছি। আচ্ছা আচ্ছা, শীতল দা বলো। বলছি আপনাদের এখানে যে ইয়েটা আছে, এখানে সর্বনিম্ন দাম কত খাবারের? এখানে সর্বনিম্ন দাম মানে যেভাবে নেবে, মানে ভাত ডাল সবজি দিলে, এমনি একটা সবজি দিলে আচ্ছা 300 350 400-র মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আর চায়ের মধ্যে? চা তো 30 টাকা করে কাপ আছে মানে। আচ্ছা কফি 60 টাকা, চা 30 টাকা। আচ্ছা, ঠিক আছে, জানাচ্ছি কটা লাগছে। হ্যাঁ ঠিক আছে, লাগলে বলবে, কিছু জানাবে। আচ্ছা, আর তাছাড়া কি এখানে ঢুকতে দেওয়ার কোনো পারমিশন আছে না খাবার খেলে? না, এমনি দেখো নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি আপনি রুমের জন্য না রেস্টুরেন্টের জন্য গেস্ট হিসাবে আসতে হয়, আচ্ছা। এটাই নিয়ম, ঠিক আছে? আচ্ছা এমনি ঘোরার থাকে না, আমরা যদি বলে দিই তখন ঘুরে হ্যাঁ, মানে আমরা তো মানে আমরা কিছু জন এসেছি, তো আমাদের একটা চ্যানেল আছে, ঠিক আছে, সেই চ্যানেলের ভিডিও বানাতে এসেছি, যদি ঢুকতে দেওয়া হতো ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনন্তর সাথে কথা বলো, অনন্তর আগে। আচ্ছা হ্যালো। হ্যাঁ বলছি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, আমরা সেখানে কমেডি ভিডিও বানাই। তো এখানে আমার মাসির বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে এসেছি, ঠিক আছে, আচ্ছা তো এখানে ঘুরতে এসেছি। তো এখানে যে সিকিউরিটি দাদা আছে ও তো ঢুকতে দিচ্ছে না আমাদের, আর বললাম, রিকোয়েস্ট করলাম, তো আমাদেরকে বলছে এখানে ভিখারিদের ঢুকতে দেয় না, হেরি ফেরি অনেক কিছু কথা বললো। তাও মাইন্ড করছি না, আপনাদেরকে ফোন করলাম। তো আপনারা কি এখানে ঢুকতে দিবেন আমাদেরকে? আচ্ছা, যদি সেখানে 1 কাপ করে চা খাই আমরা, তাহলে কি আমরা সেখানে ঢুকতে পাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চা খাবো অবশ্যই। তো আমাদেরকে মানে ঢোকার পারমিশন দেওয়া উচিত। আমি রেস্টুরেন্টে আসুন আপনি। হ্যাঁ, তো রেস্টুরেন্টে তো যাচ্ছি, এই তো সামনে। দিন আমি সিকিউরিটি গার্ডকে দিন, আমি সিকিউরিটি গার্ডকে দিন। আচ্ছা আচ্ছা, এই সবাই খাবে তো? ছেলেগুলা সবাই, বলছি বাচ্চা ছেলে গুচ্চা আছে, তো ওরা তো খাবে না বলছে। তো বড় আছি মোটামুটি 6 জন। 6-7 জন খেলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, 6 জন আছি আমরা। ঠিক আছে, 6 জন খেলে হবে। হ্যালো, হ্যালো, চা খাবে রেস্টুরেন্টে? 10 জন আছে। 10 জনই আছে, রেস্টুরেন্ট ইউজ করবে, ছাড়ো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, রেস্টুরেন্টে যাই, আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস, লিস্ট আমরা ঢুকে পড়েছি, ঠিক আছে, ওখানে চা খাবো, দেখি চলো কিরকম চা।
আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, এগুলো হচ্ছে সব আমাদের ফ্যামিলি মেম্বার। আর রেস্টুরেন্ট হয়তো এইটা বটে, এই যে এইটা রেস্টুরেন্ট আছে। তো চলো দেখানো যাক রেস্টুরেন্টের ভিতরে কি থাকে। আর তার আগে ভাবছি যে একটু ঘোরাফেরা করে নেবো, ঘোরাফেরা করার পরে দেখি রেস্টুরেন্টের চাটা কিরকম টেস্ট। আর সত্যি কি 30 টাকার চা অসাধারণ চা হয়? দেখি আমাদের ফুটপাতের 5 টাকা চায়ের থেকে। ভিতরে গেছিলাম ম্যানেজারের কাছে, ম্যানেজার বললো যে এখানে কোনো ভিডিও বা ব্লগ বানানো পারমিশন নাই, লুকাই লুকাই বানাচ্ছি। পারমিশন নাই সেটা ঠিক বলতে পারছি না, কারণ ওরা বললো যদি আমরা সেখানে কোনো রুম নিই তাহলে একমাত্র ব্লগ বানাতে পারবো। মানে এটা আশা করছি ওদের বিজনেস মাইন্ড। তো সেই বিজনেস মাইন্ডের বিষয়ে কিছু কথা বলছে না, কারণ ওরা নিজের টাকায় রেস্টুরেন্ট বানাইছে, ওদের যা খুশি করতে পারে রেস্টুরেন্টের ভিতরে, তাতে রেট বাড়ানো কমানো করতে পারে, কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ারটাই এটাই আমরা আশা করি। আর ওই যে সিকিউরিটি আসছে, তো ব্লগ বানানো দেখলে হয়তো ফোনও কেড়ে নিতে পারে, জানি না কি করবে। চলো দেখানো যাক। ব্লগ এখন আপাতত অফ করছি। रुको जरा सबर करो। হ্যালো গাইস, আমরা রেস্টুরেন্ট থেকে বেরাইলাম। আমরা যখন এসেছিলাম সিকিউরিটির সাথে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু আমাদের ফ্যামিলির যখন দিদি বোনরা এসেছিল ওদেরকে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই ভিতরে ঢুকতে দিয়েছে। তার মানে এইখানে যে সব ইয়েগুলোর মানে সিকিউরিটি বা লোকগুলার আছে সেগুলো মহিলাদেরকে দিতে হয়। এবার নেক্সট টাইম যদি কেউ আসো আর ঢুকতে না দেয়, শাড়ি বা মেয়েদের জামা প্যান্ট পরে আসবে, ঠিক ঢুকতে দিন নেবে, একদম 100% গ্যারেন্টি। समझ रहे हो समझ रहे हो आप? আমাদের ব্লগটা এখানেই শেষ করছি এইসব মোমেন্ট গুলা নিয়ে। আর আমাদের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তার সাথে নেক্সট ব্লগের জন্য তৈরি রাখো, যদি কিছু এরকম সুযোগ পাই তো অবশ্যই নেক্সট ব্লগ রিলিজ করব। আমাদের বাংলার বাচ্চাকে সাপোর্ট করো।